বার্ডিং করার জন্য হালিশহর ইয়ার্ডে। এবং এখানে আমরা সকালবেলা এখন বাজে 7:30টার সময় আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা দেখব কোন পথে আমরা বার্ডিং করতে যাব হালিশহর ইয়ার্ডে। আমরা এই যে পেছনে হালিশহর স্টেশন, আমি আপনাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে যেতে হবে, তাহলে আপনারা খুব সহজেই সেখানে পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, আমরা এখন স্টার্ট করছি। এই যে আমরা প্রায় 5 মিনিট হেঁটেছি স্টেশন থেকে। এখন দেখুন এখানে যে সামনে একটি তোরণ দেখা যাচ্ছে, এই তোরণের থেকে দেখুন বাঁ দিকে একটা রাস্তা ঢুকছে। এই বাঁ দিকের রাস্তা ধরে আমরা সোজা হাঁটা লাগাবো, বেশিক্ষণ সময়ও লাগবে না আমাদের, হাঁটা পথে আমরা সেখানে পৌঁছে যাব। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকলাম, এই যে সামনে গেটটা দেখা যাচ্ছে, এটা দিয়ে ঢোকার পরে এই রাস্তাটা সোজা ওই সাইডটাতে একটা খেলার মাঠ আছে, ওদিকে চলে যাচ্ছে। এবং এই দিকে যে রাস্তাটি যাচ্ছে এইটা দিয়ে আমরা বার্ডিং করতে যাব। আপনারা এই পথেও যেতে পারেন, কিন্তু এই পথটা একটু জলাজঙ্গল অবস্থা রয়েছে। দেখুন এখানে প্রচুর লোক মর্নিং ওয়াকেও এসছে। আমরা এই দিকের পথটা, এই সাইডের পথটা দিয়ে চলে যাচ্ছি ভেতর দিকে। এখানে যে শুকনো ঘাস জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো কাশফুলের জঙ্গল ছিল। শরৎকালে এখানে প্রচুর কাশফুল হয়, পুরো জায়গাটাই সাদা হয়ে ভরে থাকে। সেই সময় প্রচুর পরিমাণে পাখি পাওয়া যায় এখানটাতে। আমরা এখন শীতকালে এসেছি, শীতকালে এখানটাতে এখন গাছগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে দেখছি। এই জিনিসটা এখানটাতে করে দেখেছি আমি, মানে সময়টা পেরিয়ে গেলেই কাশফুলের জঙ্গলগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। এখানটাতে খুব সুন্দর ওয়াটার বডিও আপনারা পেয়ে যাবেন, যেখানটাতে বিভিন্ন ধরনের জলের পাখি তারা এখানটাতে আসে। শীতকালীন অতিথিরাও এখানটাতে হাজির হয়, বিভিন্ন ধরনের মাইগ্রেটরি বার্ডও এখানটাতে চলে আসে। সারা বছরের বিভিন্ন সময় এখানটাতে অনেক রকম পাখি পেয়ে যাবেন। জলা জায়গা রয়েছে, পাশে ক্ষেত জমি রয়েছে, এই সমস্ত জায়গাতেই প্রচুর পরিমাণে পাখি রয়েছে। এখানে পুকুর পাড় দিয়ে দেখুন একটা আল চলে গেছে। পুকুর, এখানে 3টি বড় বড় পুকুর আছে। ওই যে রেল লাইন দেখা যাচ্ছে দূরে, ওইখান দিয়ে রেল লাইনটা গেছে, ঠিক রেল লাইনের পাশেই রয়েছে এটা। আরেকটি মজার ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস ধরে, যে এই যে পুকুরগুলো রয়েছে, পুকুরগুলোতে আগে এই যে পুকুরগুলো রয়েছে, এই পুকুরে বেশ কয়েক মাস আগে পর্যন্ত উপরে জাল দেওয়া থাকতো। এখন সেই জালটা দেওয়া বন্ধ হয়েছে। সেই কারণে এখানে যাতে মাছ চাষ তো হয় এখানটাতে, এই মাছ চাষের যাতে ক্ষতি না হয় বা পাখিতে এখান থেকে যাতে মাছ চুরি করে নিয়ে পালাতে না পারে, যদিও সেটা হয় না, সম্ভব হয় না, হ্যাঁ, সেটা করার জন্য এইখানটাতে লোক থাকে। সেই লোক এখানটাতে ওই চিৎকার করে চারিদিকটা পাখিদেরকে তাড়ায় আর কি। এখানটাতে দেখুন এই যে দূরে গাছটা রয়েছে, একটু কাছে যাওয়ার চেষ্টা করি তাহলে আর একটু পরিষ্কার আসবে ছবিটা। যদি জুম করি তাহলে কি দেখা যায়, এই যে দেখুন দূরে যে এই যে গাছটি রয়েছে, এই যে গাছটা, এইখানটাতে ঠিক একটা দেখুন একটা টিন বাঁধা রয়েছে। এবং সেই টিনটাকে, এই যে টিনটা বাঁধা রয়েছে, এই টিনটার সঙ্গে 3 সাইডে এই কোনায় ওইদিকে এবং এই সাইডটাতে
দড়ি রয়েছে দেখুন একটা আটকানো, এবং টিনটাকে একটা সাইড থেকে অপারেট করা যায় যাতে করে ওখানে একটা আওয়াজ তৈরি হয়। আর ওই দূরে দেখুন একজন লোক ঘুরে বেড়াচ্ছে, সে মাঝে মাঝে চিৎকার করছে হই হই করে। দুটো পুকুর আছে, দুটো পুকুরের ওইখানে এরকম টিন বাঁধা রয়েছে। আর আমরা এখন যাব হচ্ছে ওই দিকটাতে, ওই সাইডটাতে আমরা বার্ডিংয়ের জন্য যাব। আমি এখানে প্রায় সারা বছরই আসি, তাতে মোটামুটি একটা আইডিয়া আছে কোন সময় কীরকম ধরনের পাখি এখানটাতে আমরা দেখতে পাবো। বেশ কিছুদিন আগেও এসেছিলাম, আজকেও এসেছি আমি। তা এই যে জায়গাটা রয়েছে এখন সর্ষে ফুলের ক্ষেত রয়েছে, সেই জায়গাটাতে আমরা এখন বার্ডিংয়ের জন্য যাচ্ছি। আমরা চলে এসেছি হালিশহর ইয়ার্ডে পাখি ছবি তোলার জন্য। এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন সাইডে, এদিকটা পুরোটা এখন সর্ষে ক্ষেত রয়েছে। বেশ কিছুদিন আগে পর্যন্ত এখানটাতে ধানের চাষ হচ্ছিল। ধান চাষ যখন হচ্ছিল তখন মুনিয়া প্রচুর পরিমাণে এখানটাতে এসেছে। এখনও কিছু পাখি রয়েছে, আমরা ভেতরে যাই দেখি কী পাওয়া যায়। দেখি কি কি পাওয়া যায়। এখানে বেশ কিছু বৃষ্টিকলা দেখছি উড়ে উড়ে বেড়াচ্ছে। এটা প্রায় সারা বছরই এখানটাতে পাওয়া যায়। ওয়াকটেল আসে বিভিন্ন ধরনের, আমি সেগুলো বিভিন্ন রকম ছবি আপনারা দেখতে পাবেন। আমার কিছু ওয়াকটেলের ছবি আছে তোলা, সেগুলো আমি দিয়ে দেবো। সেখানটাতে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কীরকমভাবে কী ধরনের পাখি এখানটাতে আমরা পেতে পারি। একটু ভেতর দিকে আমরা এগোই।
প্রায় 2 ঘন্টা হয়ে গেছে বার্ডিং করছি। এখানে প্রচুর কিছু পাখি পাওয়া গেছে, যেগুলো পাওয়া গেছে সেগুলো তো আপনারা দেখছেনই, আমি তার স্টিল ছবিও তুলেছি, কিছু সেগুলো দিয়েছি। আর যারা এখানে আসতে চান, আমি তো রাস্তা দেখিয়ে দিয়েছি কোন দিক দিয়ে আপনাদের আসতে হবে। প্রতি বছরই আসতে পারেন, সব সময় আসতে পারেন, বছরের বিভিন্ন সময়ই আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, আপনারা অবশ্যই আসুন, জায়গাটা অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদের। আশা করছি পরের ভিডিও নিয়ে আবার আসতে পারবো, সঙ্গে থাকবেন। বাই বাই।